হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ন ফরএভার। এটা হলো মামার বিয়ের শেষ ব্লগ। হ্যাঁ, যেমনটা বলেছিলাম, এটা হলো সেই রিসেপশনের ব্লগ। ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়ে গেছে আর এখন অক্টোবর মাস, মাঝে রাখি, রথযাত্রা, জন্মাষ্টমী, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কত অনুষ্ঠান, কত ফেস্টিভ্যাল চলে গেল, কিন্তু আমার আর মামার বিয়ের ব্লগ দিয়ে শেষ করা হলো না। যাই হোক, আজকের পর আর এই ব্লগ আসবে না। এই যে যেই রাস্তাটা দিয়ে ঢুকলাম, সেই রাস্তাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এটাই হচ্ছে মেন গেট। মেন গেট টুনি লাইট দিয়ে সাজিয়ে সেখান দিয়ে ঢুকে এই যে আরেকটা গেটের কাছে চলে এসেছি, যেখানে তোমার এই যে ব্যানারটা আছে, আমার মামার নাম অমিত আর মামির নাম অর্পিতা। তো তাদের নামে একটা ব্যানার তৈরি করা হয়েছে ছবি দিয়ে। আর এই যে গেটটা দিয়ে ঢুকেই দেখি মা স্টলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। স্টলে ছিল সেদিন চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফি, আর সাথে ছিল সবার খুব পছন্দের, যেটা থাকতেই হবে, সেটা হচ্ছে ফুচকা। তো এবার তো অনেক কিছুই হলো, বউকে দেখে আসি এবার। তো এই যে আমার মামি কত সুন্দর একটা শাড়ি পরেছে, দেখো বেগুনি আর সবুজ কালারের কম্বিনেশনে, কি সুন্দর লাগছে তাই না? কিন্তু বউ তো আছে, বর কোথায়? যেমনটা হয় রিসেপশনের দিন অতিথি আপ্যায়নের জন্য সন্ধেই যেখানে খাওয়ার ব্যাচ বসছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। চলো মামাকে খুঁজে পাই কিনা দেখতে হবে। ওই যে মামা ওখানে, দেখি আমার ব্লগে একটুখানি হাত টাত নাড়িয়ে দেয় কি না। এখন খুবই ব্যস্ত, তো নর্মাল দেখেই চলে গেল। চলো আরেকবার বাইরেটা যাই, ওখানে আজকে বাজি পোড়ানো হবে। হ্যাঁ, মেসো মামার বিয়ে উপলক্ষে অনেক বাজি একসাথে করে রেখেছিল, যাতে বাচ্চা কাচ্চা সবাই এলে সামনে বাজি পোড়ানো হয়। ওই আর কি বলে না, সেলিব্রেশন মুড। শুধু বাজি পোড়ানো হলো, ফটো সেশন হলো, খাওয়া দাওয়াও হলো, এবার একটু নাচানাচি হবে না, তা কি হয়? এই একটা দিন মাসি, মা, বাবা, মেসো, এদিকে কাকা কাকি না, সরি, মানে আর যারা সবাই আছে তারা সবাই একটা দিন সব কিছু ভুলে একদম সব বাদ দিয়ে দারুণ নাচ করেছে, কিন্তু একদম সারা সন্ধে নেচে ফাটিয়ে দিয়েছে। আর শুধু আমরা নাচলে তো হবে না, মা মামিকেও নাচাতে হবে। তাই রাত যত পেরোতে লাগলো, লোকজন একটু কমতেই এই দেখো মা মামিকে নিয়েও চলে এসেছি। মা মামিকে নিয়ে তো হলো চরম নাচ। এই করতে করতেই এত রাত হয়ে গেছে যে আমাদের খেতেও প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমরা যখন লাস্ট ব্যাচে বসেছি তখন লোকজন একেবারেই নেই বললে চলে, শুধুমাত্র বাড়ির লোকজনই ছিল। তো এই হচ্ছে আমাদের কি বলবো, পাগলামি যাকে বলে সেটা। তো এবার খেতে গেলাম, খেতে দেখো সব বাড়ির লোকই বসেছি, মানে এখানে যা লোকজন দেখছো তারা প্রত্যেকে কিন্তু কাছের লোক, বাড়ির লোক। হ্যাঁ, মানে তাদেরকে দিয়েই মোটামুটি ভরেছে, বাইরের লোক একটাও ছিল না তখন। তো আমি তখন খাচ্ছিলাম ফ্রাইড রাইস আর মাটন কষা। আর এখানেই ব্লগটা শেষ করব। মামার বিয়ের ব্লগ আর আসবে না, তবে টাটা।